জারার প্যাসেজে যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা কি করতো, তার বাবা মায়ের সাথে লন্ডনে বসবাস করতো। দে হ্যাভ টু কাম দে হ্যাভ টু দে হ্যাভ কাম টু বাংলাদেশ, তারা কি করছে, বাংলাদেশে এসেছে। টু ভিজিট, কিসের জন্য, পরিদর্শনের জন্য। যারা আন্টি অ্যান্ড আঙ্কেল, যারা চাচা এবং চাচির বাসায় বাংলাদেশে ভ্রমণের জন্য এসেছে। দেখো, শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন, যারা তার চাচাতো বোনের সাথে খুব কি গভীর সম্পর্ক ছিল বা ক্লোজ ছিল। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেস টুগেদার ইন বাংলাদেশ। এই উভয় ফ্যামিলি কার, যারা এবং যারার আঙ্কিরা, তারা কি করতো, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি ঘুরেছে, মানে অনেক জায়গায় ঘুরেছে। দে ইট ওয়াজ গ্রেট ফান, তাদের অনেক আনন্দময় মুহূর্ত ছিল এবং কি অনেক অনুভূতি ছিল। ওকে, দেন দে ডিসাইডেড, পরবর্তীকালে তারা সিদ্ধান্ত নিয়েছে যে দ্যাট যে দে উড ভিজিট কাম প্লেস আউটসাইড বাংলাদেশ টু, তারা এবার বাংলাদেশের বাইরে ঘুরতে যাবে, তারা বাংলাদেশের বাইরে ঘুরতে যাবে। and they decided to go to Thailand, তারা বাংলাদেশের বাইরে থাইল্যান্ডে ঘুরতে যাবে। কে, যারার এবং যারার চাচা চাচিরা, ঠিক আছে। বাট মিতাস প্যারেন্টস, মিতা হচ্ছে যারার চাচাতো বোন বা ফুফাতো বোন, যেটাই বলো। বাট মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি টু উইথ দেয়ার ওয়ার্ক, সো দে কুড নট গো। এখন মিতার ফ্যামিলিরা অনেক মাত্রা কি ব্যস্ত ছিল তাদের কাজ নিয়ে, যার কারণে তারা কি তাদের সাথে যেতে পারেনি। হাউএভার, যাই হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, মিতা তাদের সাথে গিয়েছিল। মিতা যারা and her parents are at হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কে কে গেছে, মিতা, যারা and her parents, মানে যারার ফুল ফ্যামিলি এবং মিতা সবাই কি তোমার বিমানবন্দরে গিয়েছে। আর মিতার ফ্যামিলি যায়নি, কারণ তারা কি ব্যস্ত ছিল। দে ওয়ার ওয়েটিং ইন লঞ্চ, তারা কি লঞ্চের জন্য কি অপেক্ষা করেছিল। এন্ড মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা অনেক আনন্দিত এবং কি মানে খুশি, উৎফুল্ল। এক্সাইটেড তো কি উৎফুল্ল। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা কি অনেক উৎফুল্ল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট, যে এটা সর্বপ্রথম যে she is traveling on a plane, মিতা এই সর্বপ্রথম সে প্লেনে ভ্রমণ করতে যাবে, ঠিক আছে। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, তারা কি করবে, বাংলাদেশ বিমানে কি করবে, উড্ডয়ন করবে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, মিতা কি করতেছে, আশা করতেছে অনেক চমৎকার একটা সময় থাইল্যান্ডে সে অতিবাহিত করবে। অ্যাজ দ্য ওয়েট, তারা কি অপেক্ষা করতেছিল, অপেক্ষা করতেছিল। দ্য টু কাজিন স্টার্ট প্ল্যানিং হোয়াট দে উড গো অন দে রিচ ব্যাংকক, তারা অপেক্ষা করতেছিল এবং তারা দুই কাজিন মানে দুই বোন, তারা প্ল্যানিং করতেছিল যখন তারা ব্যাংককে পৌঁছাবে, তারপর তারা কি কি করবে। মিতাস আঙ্কেল, মানে মিতার আঙ্কেলকে যারার ফাদার ব্রিংস মানে কি আনা ব্রিংস ফর অল দেম টু ফিল ইন দ্য বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন, মানে যখন তারা তো এয়ারপোর্টে বসে আছে অপেক্ষা করতেছে, আর মিতার আঙ্কেল মানে মিতার চাচা একটা ফর্ম আনছে ইমিগ্রেশনের জন্য, সবার জন্য, তার ফ্যামিলির সবার জন্য কি
ফ্রম আনছে ফর দা ইমিগ্রেশনের জন্য। হি he gives on to Mita and says you have to give। সে একটাকে মিতাকেও দিয়েছে, একটা ফর্ম মিতাকেও দিয়েছে এবং বলছে যে you have to give some information about yourself। তোমার নিজ সম্পর্কে এই ফর্মে তথ্য দাও, তোমার নিজ সম্পর্কে এই ফর্মে তথ্য দাও। ইন দা ফর্ম, এই ফর্মে তোমার নিজ সম্পর্কে এই ফর্মে কি তথ্য দিতে হবে। দা ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট। তারপর কি করবে, তোমার ওই ইমিগ্রেশন অফিসার কি করবে, তোমার পাসপোর্ট চেক করবে। এন্ড স্টাম্প ইট, এবং কি সে একটা স্টাম্প দেবে যে তুমি ওই দেশে ঘুরতে যাবে, এই কারণে তোমাকে কি ইমিগ্রেশন কমপ্লিট হলে একটা স্টাম্প দিয়ে দেবে। ওকে, এন্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, এবং তারপরে কি তুমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। ওকে, মিতা, যারা এন্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্মস। মিতা, যারা এবং তার প্যারেন্টস কি করছে, শুরু করে দিয়েছে ফর্মটা পূরণ করার জন্য। এই ছিল তোমাদের কি জারার প্যাসেজ, এটা ছিল কি জারার প্যাসেজ। তো লেটস গো, আমরা এখন কি করব, আমরা এই প্যাসেজ থেকে নাম্বার নাম্বার 1 এবং নাম্বার 2। 1 নাম্বার আছে টিক চিহ্ন, 2 নাম্বার কি প্রশ্ন। এই টিক চিহ্ন এবং কি প্রশ্ন আমরা সলভ করব। ওকে, লক্ষ্য করো, আমরা তো গল্পটা পড়েছি, এখন এই গল্প থেকে আমরা কিভাবে তোমার 1 নম্বরের যে এমসিকিউ আকারের প্রশ্নগুলো আছে এগুলো কিভাবে সলভ করবো সেটা একটু আমরা দেখি। খেয়াল করো, লক্ষ্য করো, এখানে তোমাকে 7টা এমসিকিউ দেওয়া থাকবে, এমসিকিউ টাইপের প্রশ্ন, সেটাকে তোমার কি কি সলভ করতে হবে। দেখি, আমরা তো প্রথম প্রশ্নটা দেখি। দা ওয়ার্ড কাজিন, ওয়ার্ডটা কি কাজিন, ইন লাইন 2 ইন অফ দা টেক্সট মিন্স। ওকে, 2 নাম্বার লাইনে, এই যে দেখো 2 নাম্বার লাইনে যে কাজিন কথাটা, এই যে 2 নাম্বার লাইনে এই যে কাজিন, এই কাজিন ধারা তুমি কি বুঝো, কাজিন অর্থ কি, হোয়াট ডু ইউ মিন বাই কাজিন, হোয়াট ডু ইউ মিন বাই কাজিন। দেখো, আচ্ছা, কাজিন কি, এটা এ চাইল্ড, মানে এ চাইল্ড অফ অনস ব্রাদার, মানে তোমার ভাইয়ের সন্তান কি তোমার কাজিন হয়? নো। এ চাইল্ড অফ অন সিস্টার, তোমার বোনের সন্তান কি তোমার কাজিন হয়? নো। এ চাইল্ড অফ অনস নেইবার, তোমার পাড়া প্রতিবেশী সন্তান কি তোমার কাজিন হয়? নো। এ চাইল্ড অফ অনস আঙ্কেল অর আন্টি, হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট। কারণ কি তোমার চাচা এবং চাচির অথবা ফুফা এবং ফুপির সন্তান কি তোমার কাজিন। তাহলে ফার্স্ট কোশ্চেন आंसर কি হবে? বি নাম্বার, এ চাইল্ড অফ অনস আঙ্কেল অর আন্টি, এক মানে তোমার আঙ্কেল এবং চাচা এবং চাচির সন্তানই হচ্ছে কি তোমার কাজিন। ওকে, 2 নাম্বার প্রশ্নটা দেখি আমরা একটু। দা ওয়ার্ড বিজি, আচ্ছা আমরা তো সবাই জানি বিজি মানে কি ব্যস্ত, বিজি মানে ব্যস্ত, বিজি মানে কি ব্যস্ত। ওকে, তাহলে নিচে বলছে যে দ্য টেক্সট মিন্স, মানে বিজি মানেটা কি, এটা তোমার কাছ থেকে জানতে চাইছে। হ্যাভিং, আচ্ছা এই নাম্বার কি বলছে অপশন, এই নাম্বার অপশন বলছে হ্যাভিং এ গ্রেট ডিল টু ডু, মানে অনেক কাজের ভিতর দিয়ে থাকা, অনেক কাজের ভিতর দিয়ে থাকা। হ্যাঁ, এটাও কোন কাইন্ড অফ বিজি, ব্যস্ত বুঝায়। কিপিং এঙ্গেজ ইন দ্য ওয়ার্ক, কাজের ভিতরে থাকা, হ্যাঁ এটাও ব্যস্ত বুঝায়। দা কিপ অকুপেট, কাজের ভিতরে থাকা, এটাও ব্যস্ত বোঝায়। সব হ্যাঁ, অল অফ দা অ্যাবভ, এটা উপরে যে কটা অপশন আছে সবগুলোই হবে, সবগুলো কি ব্যস্ত বোঝায় আর কি। ওকে, আমরা 3 নাম্বার কোশ্চেন অ্যানসারটা আমরা একটু সলভ করি। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে, দা ওয়ার্ড এক্সাইটেড, হোয়াট ডু মিন বাই এক্সাইটেড। এক্সাইটেড কি, এক্সাইটেড হচ্ছে
তোমার উৎফুল্ল আনন্দিত, এক্সাইটেড, কোন একটা জিনিসে তুমি অনেক অত্যাধিক খুশি, এটাকে বলে কি এক্সাইটেড। এক্সাইটেড, নট ডু মিন বাই এক্সাইটেড মিন্স বাই এনথুজিয়াস্টিক এন্ড ইয়েজার, এইটাই হবে অ্যান্সার। দ্য এনথুজিয়াস্টিক, উৎসাহিত এবং কি উৎফুল্লিত, এনথুজিয়াস্টিক এন্ড ইয়েজার। এরপর দেখো ওয়্যার ডু যারা, পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন কি, হোয়ার ডু যারা এন্ড হার প্যারেন্টস লিভ, যারা যারা এবং তার পিতামাতা কোথায় বাস করে? তারা লন্ডনে বাস করে। তারা কোথায়? আমরা একটা প্যাসেজে পড়ছিলাম, তারা কোথায় বাস করে? এই যে তারা লন্ডনে বাস করে, তারা লন্ডনে বাস করে। এই যে যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, কোথায়? এই লন্ডনে বাস করে। আচ্ছা লন্ডন কোথায় অবস্থিত? ইউএসএ না ইউকে? ডেফিনেটলি ইউকে তে। তাহলে এখানে অপশন আছে, আমরা একটু অপশনটা দেখি। হ্যাঁ, যারা কোথায় বাস করে? এই যে যারা কোথায় বাস করে, যারা ওয়্যার ডু যারা হার প্যারেন্টস আর লিভ, যারা কোথায়? কি ইউএসএ না ইউকে তে? তারা ইউকে তে বসবাস করে। তারা কোথায় বাস করে? ইউকে তে বসবাস করে। তারা কোথায় বসবাস করে? ইউকে তে। দে ডিসাইডেড টু ভিজিট, তারা কোথায়? বাংলাদেশ আসার পর তারা কোথায় ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? থাইল্যান্ডে। ওকে, কোথায় ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? থাইল্যান্ডে। এর পরের প্রশ্নটা দেখি আমরা। মিতাস প্যারেন্টস কুড নট গো উইথ দেম বিকজ, মিতাস ফ্যামিলির মানে পরিবার বা বাবা মা তাদের সাথে যেতে পারে না, কারণ কি? তাদের কি ছিল? এটা আমরা প্যাসেজে পড়ছিলাম, কি সমস্যা ছিল? তাদের অনেক ব্যস্ত ছিল, তারা অনেক ব্যস্ত ছিল এবং কাজ ছিল, যার কারণে যেতে পারেনি। দেখে এখানে কি কি অপশন দিয়েছে। দে ওয়ার আইডিয়াল, দে ওয়ার প্রিঅকুপেটেড, দে ডিডন্ট ফাইন্ড এনি ইন্টারেস্টিং, দে ওয়ার ইন ক্রাইসিস। না, তারা ক্রাইসিসে ছিল না, তাদের ইন্টারেস্টেডও ছিল, এবং দে ওয়ার আইডিয়াল, তাদের আইডিয়ালও ছিল না। দে ওয়ার প্রিঅকুপেটেড, তাদের কি প্রিঅকুপেটেড মানে কি ব্যস্ততা, প্রিঅকুপেটেড মানে কি ব্যস্ততা ছিল অনেক, তাদের কি ব্যস্ততা। হু আর গোয়িং টু থাইল্যান্ড, তাহলে কে থাইল্যান্ড গিয়েছিল? মিতা গিয়েছিল। কার? কে? যারা এবং যারা ফ্যামিলির সাথে। তাহলে মিতা এন্ড হার আঙ্কেল, শুধু মিতার আঙ্কেল গেছিল না, যারা এন্ড হার প্যারেন্টস, যারা এবং তার শুধু যারা ফ্যামিলি গেছিল না, মিতা এন্ড হার প্যারেন্টস, মিতার ফ্যামিলি গেছিল না, কে কে গেছিল? ডি নাম্বার হবে आंसर, মিতা অ্যাজ ওয়েল অ্যাজ, যারা, মিতা এবং যারা এন্ড হার প্যারেন্টস মানে যারার ফ্যামিলি গিয়েছিল কোথায়? তোমার থাইল্যান্ডে বা ঘুরতে গিয়েছিল। তারা কোথায় গিয়েছিল? থাইল্যান্ড এবং ঘুরতে। এই ছিল আমাদের কি এমসিকিউ কোশ্চেন। এটা ছিল কি আমাদের এমসিকিউ কোশ্চেন। এরপর আমাদের কি সিকিউ, আমাদের কিছু প্রশ্ন সলভ করতে হবে। একটা প্যাসেজ থেকে তোমাকে দুইটা পার্ট সলভ করতে হবে। একটা আছে 1 নম্বর এমসিকিউ, 2 নম্বরে কি প্রশ্ন। এখন আমাদের সাথে কিছু প্রশ্ন দেখি আমরা। এরপর দেখো, ওকে, ওয়্যার ডাজ যারা লিভ, যারা কোথায় বাস করে বলো তো? যারা লিভস ইন এ লন্ডন, যারা লিভস ইন এ লন্ডন। এরপর কি why have জারা's family come to visit বাংলাদেশ, জারার ফ্যামিলি কেন বাংলাদেশে এসেছিল ঘুরতে? ওকে, তাহলে দে আর ভিজিটেড টু, তারপর কি what have both the families done, what have both the families done, দুই পরিবার কি করছিল? তারা দুই পরিবার অসংখ্য জায়গায় কি ঘুরছিল। তারা দুই ফ্যামিলি অসংখ্য জায়গায় কি করছিল? ঘুরছিল। এরপর কি where have they decided to visit outside of বাংলাদেশ, তারা বাংলাদেশের বাইরে কোন জায়গায় ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? ডেফিনেটলি থাইল্যান্ড। তাহলে they decided to visit outside বাংলাদেশ of Thailand. ওকে, why are মিতা's parents not going to Thailand, কেন মিতার ফ্যামিলি থাইল্যান্ডে যায়নি? কারণ তার ফ্যামিলি কি ছিল? মিতার পরিবার কি অনেক ব্যস্ত ছিল কাজ নিয়ে, যার কারণে কি তারা থাইল্যান্ডে যায়নি। এই প্রশ্নগুলো সবাই মুখস্থ করে রাখবা, এই প্রশ্নগুলো সবাই মুখস্থ করে রাখবা। আচ্ছা, এরপরে আমরা